আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, আর দুধ মায়ের নাম ছিল হালিমা। এবার বুঝে থাকতে বলুন, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার ছেলেকে দুধ পান করাতে পারতেন? মোটেও পারতেন না। কারণ যেই মেয়ের কোনো নিজের সন্তান জন্ম হয়নি, তার দুধই জন্ম হয় না, আরেকজনের শিশুকে পান করাবে কিভাবে? তাই হালিমার যেহেতু নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল, এজন্য হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমিনার সন্তানকেও দুধ পান করাতেন। এমত অবস্থায় বলুন তো, হালিমার দুধ পানকারী শিশু কজন ছিল? 2 জন। তাই মুহাম্মাদুর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। শিশু নবীর এই ঘটনার অনুকরণ দুনিয়ার কোনো মানব সন্তান করার সাধ্য রাখে, ক্ষমতা রাখে? তাহলে ঘটনা কি উম্মতের জন্য শরীয়তের দলিল হলো, না নবীর জন্য নবুয়তের দলিল হলো? ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, মাত্র 4 বছরের শিশু, তখন একদিন জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে মাটিতে শোয়ালেন, তার সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে সিনা জোড়া লাগিয়ে দিলেন। কাটতে নবীর কষ্ট হলো না, জোড়া লাগাতে সেলাইয়েরও দরকার হলো না, মেডিসিনেরও দরকার হলো না, সময়েরও দরকার হলো না। তাৎক্ষণিকভাবে সিনা মুবারকের এই কুদরতি অপারেশনের কাজ সম্পন্ন করে দিলেন। এই 4 বছর বয়সের একটা শিশুকে এমনভাবে সিনা মুবারকের কুদরতি অপারেশন, এটাকে আমি হাসপাতালের অবসর অপারেশন বলি না, এটাকে বলি কুদরতি অপারেশন। এরকম একটা কুদরতি অপারেশন 4 বছর একটা শিশুর পক্ষে কোনো উম্মত হলে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব ছিল। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হলো? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল, ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না। মাত্র শিশুকালের জন্ম হওয়াকালীন কিছু সামান্য কয়েকটি ঘটনা, শিশুকালীন সময়ের 1-2টি ঘটনা আপনাদের শোনালাম। বুঝতে পারলে বলুন এবার, এই ধরনের অজস্র ঘটনা আল্লাহ আমাদের নবীর জন্ম থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে ঘটালেন, এই ঘটনাগুলি কি উম্মত অনুসরণ অনুকরণ করার জন্য, না জগৎবাসী তিনি যে নবী ছিলেন তা জগৎবাসী জানার জন্য? তিনি যে নবী ছিলেন এই কথাটা জগৎবাসী জানার জন্য। সুতরাং 40 বৎসরের প্রথম সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। শিশুকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা ছিল, মাত্র একদিনের, আর কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আমাদের নবীর শিশুকালের একদিনের একটি ঘটনা এমন ছিল যে অজ্ঞাত কোনো কারণে আমাদের নবীর সতর থেকে কাপড় সরে গেছিল, লজ্জাস্থান খুলে গেছিল। সাথে সাথে নবী এমনভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, তাড়াহুড়া করে নবীর সতর ঢেকে দেওয়ার পরে নবীর কান্না বন্ধ হয়েছে। বলেন তো, এই ঘটনাটাও কি কোনো উম্মতের পক্ষে সম্ভব, না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো, না নবীর জন্য নবুয়তের দলিল হলো? আমাদের নবীর শরীর মুবারকে জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসেনি, জীবনে কোনোদিন মশা মাছি বসেনি। এই ঘটনা কার জন্য, কিসের দলিল?
নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আমাদের নবীর শরীর মুবারকের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। নবীর শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। বলুন তো এই ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। নবী কোন রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে গেলেন যে জানা বড় সহজ হয়ে যেত, কারণ নবী যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত শরীরের সুগন্ধে মুখরিত হয়ে যেত। কাজেই নবী কোন রাস্তায় গেলেন এটা চিনা বড় সহজ ছিল। যেই রাস্তার বাতাস মেশকে আম্বরের সুগন্ধে মুখরিত, পরিষ্কারভাবে জানা যেত নবী একটু আগে এই রাস্তা দিয়ে গিয়েছেন। বলুন ঘটনা বুঝে থাকলে কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও চলাফেরা করতেন, এতে যদি রোদে নবীর শরীরে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। রোদের মধ্যে চলাফেরা করার সময় রোদের কারণে দেহ মুবারকে কষ্ট হইলে আকাশের মেঘের খণ্ড মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। বলেন ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, এমত অবস্থায় যদি রোদের দ্বারা নবীর কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়ে নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকত। এবার বলুন ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবীর পেশাবের মধ্যে সুগন্ধ হইত, নবীর পায়খানার মধ্যে সুগন্ধ হইত। এই কারণে পেশাব পায়খানা করা মাত্র সাথে সাথে জমিন গিলে ফেলত। নবী পেশাব করার সাথে সাথে তা জমিন গিলে ফেলত। নবী পায়খানা করার সাথে সাথে জমিন গিলে ফেলত। নবী পেশাব পায়খানা করে আসার পরপরই আরেকজন গিয়া দেখতো নাই, জমিন গিলে খেয়ে ফেলেছে। বলুন পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া, এ কারণে জমিন পেশাব পায়খানাকে গিলে খেয়ে ফেলা কার জন্য কিসের দলিল? এইভাবে বলতে থাকলে প্রথম অধ্যায়ের আলোচনা ইশারা রাতে শেষ হবে। আমার সামনে আরো 2টা অধ্যায়ের আলোচনা বাকি আছে। মাত্র উদাহরণস্বরূপ কিছু আভাস আপনাদেরকে দিলাম, বুঝে থাকলে বলুন সিরাতুন নবীর প্রথম অধ্যায় কতদিনের? 40 বছরের। হেডিংটা কি? কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। এই জীবনের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের দলিল। এই জীবনের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়ত, নবীর জন্য নবুয়তের দলিল। এবার আরেকটি কথা বোঝা দরকার, সেটা হলো মাত্রই 63 বছরের জিন্দেগি। কতদিনের? মাত্রই 63 বছরের জিন্দেগি। এর মধ্যে 40টি বছর চলে গেল কুরআন নাজিল শুরু হইল না। 40টি বছর চলে গেল ইসলামের দাওয়াত দেওয়ার আদেশই আসলো না, ইমানের দাওয়াত দেওয়ার আদেশই আসলো না। এক কথায় দাওয়াত ও তবলিগের বিন্দু মাত্র কাজ এই 40 বছরের ভিতরে শুরুই হইল না। শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল প্রমাণ প্রকাশ করতে গিয়ে এই 40টি বছর চলে গেল। এত দীর্ঘ সময় কেন আল্লাহ নিলেন নবীর জিন্দেগির থেকে? 63 বছর থেকে 40 বছর চলে গেল দাওয়াত ও তবলিগের কাজ সারা। দাওয়াত ও তবলিগের কাজ সারা। অথচ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নবী রসুল পাঠাবার মুখ্য উদ্দেশ্যই তাকে দাওয়াত ও তবলিগ। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছে দেওয়া, এটাকেই দাওয়াত ও তবলিগ বলা হয়। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ নবুয়ত দান করেন দাওয়াত ও তবলিগের উদ্দেশ্যে। আমাদের নবীর মাত্র 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর, এর মানে হলো 3 ভাগের প্রায় 2 ভাগ। পবিত্র জিন্দেগির 3 অংশের 2 অংশই চলে গেল আসল উদ্দেশ্য বাস্তবায়ন ছাড়া। এত দীর্ঘ সময় কোন কাজে লাগলো? এই প্রশ্নের জবাব হলো নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার কাজে লাগলো। প্রশ্ন জাগে
এত দীর্ঘ দলিলের কি প্রয়োজন ছিল? তিনি যে নবী ছিলেন এর জন্য তো একটা দুইটা 5টা 7টা ঘটনাই যথেষ্ট ছিল। দীর্ঘ 40 বৎসরের ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানালেন কেন? এই প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। অতীত বেশি জানেন, ভবিষ্যৎ কিছু কম জানেন, না সমানভাবে জানেন? আল্লাহ আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আল্লাহর জানা ছিল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে তখনই সমাজের সর্বলোক প্রশ্ন করে বসবে, আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে বিয়ে শাদী করলো, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করলো, আমাদের মধ্যে সংসার পরিচালনা করলো, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করলো, কি মুহাম্মদ এমত অবস্থায় কিভাবে নবী হইল? আমাদের মধ্যে জন্ম হইয়া আমাদের সাথে জীবনযাপন করে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে বিয়ে শাদী করে, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করে, নবী হয়ে গেল কিভাবে? এই প্রশ্ন করবে আবু জাহাল তার দলবল নিয়া। আল্লাহর জানা ছিল না? জানা ছিল। তখন যদি বলা হতো নবী হওয়ার দলিল আছে, তিনি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, আবু জাহালের দল বলার সুযোগ পাইত কি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আমরা দেখিনি, আমরা জানি না। তখন যদি বলা হতো আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন তাই তিনি নবী, বলতে পারত কি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আমরা দেখিনি, আমরা জানি না। যদি বলা হতো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, আবু জাহেলের দল বলতে পারত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়েছেন কিনা আমরা দেখিনি, আমরা জানি না, কাজে আমরা তারে নবী মানি না। শিশুকালে উলঙ্গ হননি, বলতে পারত উলঙ্গ হয়েছেন কিনা আমরা দেখিনি, আমরা জানি না, তাই তারে নবী মানি না। যদি বলা হতো সে একদিন উলঙ্গ হওয়ার কারণে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, সতর ডেকে দেওয়ার সাথে সাথে তার কান্না বন্ধ হয়েছিল, বলতে পারত আমরা দেখিনি, আমরা জানি না, কাজেই তারে আমরা নবী মানি না। এইভাবে একটা দুইটা 5টা 7টা ঘটনা হলে অস্বীকার করে দেওয়ার সুযোগ পাইত। এই সুযোগ না দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40টি বৎসরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। কতগুলি দলিল অস্বীকার করবা? এতৎসত্ত্বেও যখন 13 বৎসরের মক্কি জিন্দেগি শুরু হয়েছিল, 40 বৎসর পর্যন্ত তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন 40 বৎসরের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শুরু হওয়া মাত্র রাসূল মুহাম্মদ পরিচয় ঘোষণা করা হলো। এতদিন ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখন কোন পরিচয় ঘোষণা হইল? রাসূল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করা হল। এমত অবস্থায় মক্কার মূর্তি পূজারীদের এক বড় মাপের নেতার নাম ছিল আবু জাহাল। আবু জাহালকে আরেক নেতার নাম ছিল আখনাস। আখনাস নেতা আবু জাহাল নেতাকে জিজ্ঞেস করেছিল, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সে নাকি আল্লাহর রাসূল, তার কাছে আল্লাহর কুরআন নাজিল হয়, এসব কথা সত্য বলে না মিথ্যা বলে? আখনাস নামক সর্দার আবু জাহাল নামক সর্দারকে প্রশ্ন করল, আজকাল মুহাম্মদ, এটা 13 বৎসরের মক্কি জিন্দেগির ঘটনা, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন, আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বৎসর পর্যন্ত আল আমিন কইছিলা কেন? দেখেন আখনাসের প্রশ্নে আবু জাহাল কেমন ফান্দে ধরা পড়ল। সত্য বলে বলে জবাব দিলেও প্রশ্ন আসে মানুষ না কেন, আর মিথ্যা বলে বলে জবাব দিলে প্রশ্ন আসে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বৎসর পর্যন্ত আল আমিন কইছিলি কেন? এমন ঠেকানি আবু জাহালদেরকে ঠেকাবার জন্যই
আল্লাহ 40 বৎসরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করে রেখেছিলেন। শেষ পর্যন্ত আবু জাহাল একটা ভিন্ন একটা জবাব উদ্ভাবন করল। আবু জাহাল বলল, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, যেদিন থেকে তার কাছে আল্লাহর কুরআন নাজিল হওয়ার কথা বলে সেদিন থেকে মিথ্যা বলে। বলেন, কুরআন নাজিল হওয়ার কথা না বলে নিজস্ব কথা বলেছিলেন কতদিন? 40 বছর। একদিনও মিথ্যা কথা বলেনি। এই জন্য 40 বছর থেকে আমরা আল আমিন বলেছি। এখন দাবি করে তার কাছে কুরআন নাজিল হয়, এইটা মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আগে আল আমিন বলেছি, এখন মানি না। এইটাই তোমার প্রশ্ন? আগে আল আমিন এই জন্য বলেছি, আগে তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলিনি। যা বলেছে নিজের পক্ষ থেকে কথা বলেছে, এই জন্য এতদিন আল আমিন বলেছি। এখন তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলে, এই জন্য এখন মানি না। আবু জাহেলের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি ব্যথা পেয়েছেন? আপনি 40 বছর পর্যন্ত সত্য বলেছেন, আর 13 বছরের মক্কি জিন্দিগিতে মিথ্যা বলা শুরু করেছেন। এই জবাবে আপনি ব্যথিত হয়েছেন? গভীরভাবে চিন্তা করে দেখুন, এই জবাবের মধ্যে 2টা তথ্য আছে। একটা হলো 40 বছর আপনি নিজের পক্ষ থেকে কথা বলেছেন, সেইগুলি ছিল সত্য, এর মানে হলো আপনি সত্যবাদী। আর 13 বছরের মক্কি জিন্দিগিতে আমার কালাম বলা শুরু করেছেন, এইগুলি যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যাবাদী আপনি সাব্যস্ত হন না, মিথ্যাবাদী সাব্যস্ত হই আমি স্বয়ং আল্লাহ। সুতরাং জালেমরা নবীর একই সত্যবাদী, আল্লাহকে সাব্যস্ত করে মিথ্যাবাদী। জালেমরা নবীর একই সত্যবাদী, আল্লাহকে সাব্যস্ত করে মিথ্যাবাদী। এই অবস্থা বর্তমান সমাজের একদল মানুষের। এদের সামনে যখন নবীর গুণ গাওয়া হয় এরা বড় খুশি হয়, এদের সামনে যখন নবীর প্রশংসা করা হয় এরা খুব খুশি হয়, এদের সামনে যখন নবীর গুণ কীর্তন করা হয় বড় খুশি হয়, এদের কাছে যখন আল্লাহর বিধানের কথা বলা হয় তখন এরা বিগড়ে যায়। এই চরিত্র মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালের চরিত্র। এই চরিত্র মুসলমানের চরিত্র না আবু জাহালের চরিত্র? বলুন, আবু জাহাল নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল কতদিন? তাহলে নবীরে দীর্ঘদিন পর্যন্ত প্রশংসা করা, এই কাজ তো আবু জাহালও করেছিল। তাহলে আবু জাহালের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য এইটাই যে 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে মানে। আবু জাহাল নবুয়তের দলিল হিসাবে মানে না, আর নবুয়তের দলিল হিসাবে মেনে নিলেই আল্লাহর বিধিবিধান মাথা পেতে মানতে বাধ্য হওয়া লাগে। এই কাজটা আবু জাহেল করতে রাজি ছিল না। কিয়ামত পর্যন্ত যারা নবীর প্রশংসায় পঞ্চমুখ থাকে আর আল্লাহর বিধানের কথা বললেই বিগড়ে যায়, এদের চরিত্র আর আবু জাহালের চরিত্র একই চরিত্র, কোনো সন্দেহ নয়। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল শুরু করলেন এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এর পরিবর্তে রাসূল মুহাম্মদ নাম উপাধি ঘোষণা দিলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষকে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন। বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। একদিনের ঘটনা। এই 13 বছর, দ্বিতীয় অধ্যায়, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়, 13 বছরের মক্কি জিন্দেগির একদিনের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের জন্য মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন। তায়েফবাসীকে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিলেন। তায়েফবাসী দাওয়াত তো গ্রহণ করলই না,
বরং তায়েফের নেতারা সমাজের যুবকদেরকে এই বলে রসুলের বিরুদ্ধে লেলিয়ে দিল, বলল মক্কা থেকে মুহাম্মদ নামের একটা পাগল এসেছে, তোমরা সেই পাগলটাকে নিয়ে কিছু মজা করো। বলুন, সমাজের নেতারা যদি যুবকদেরকে লেলিয়ে দেয় তাহলে যুবকরা কি কন্ট্রোলে থাকে না কন্ট্রোল হারা হয়ে যায়? কন্ট্রোল হারা হয়ে যায়। এই যুবকদের লেলিয়ে দেওয়া, সর্দারদের লেলিয়ে দেওয়া যুবকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে মক্কায় ফিরে যাওয়ার পথে পাথরের দ্বারা বৃষ্টির মতো ঢিল ছুঁড়া শুরু করল। যুবকদের ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর মুবারক জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এক পর্যায়ে নবী একটা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় বসে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফিরিস্তাকে পাঠালেন, বলে দিলেন, আমার নবীকে গিয়ে বলো, তায়েফবাসী নবীর সাথে যে দুর্ব্যবহার করেছে, তিনি যদি এর বিচার চান, প্রতিশোধ চান, তাহলে আমি তায়েফের দুই প্রান্তের দুই পাহাড় একত্রিত করে সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর সংবাদ জিবরিল ফিরিস্তা নবীর কাছে পৌঁছালেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এরা আমাকে চিনতে পারেনি, এদেরকে ধ্বংস করে দেবেন না, এদেরকে বাঁচতে দিন। ভবিষ্যতে কোনো দিন যদি চিনতে পারে তখন আমার কলেমা, আমার দাওয়াত গ্রহণ করবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই ছিল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 40 বৎসরের কাবলান নবুয়তের বৈশিষ্ট্য ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আর 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। আল্লাহর নির্দেশ ছিল নবীর প্রতি, নবীর অনুসারী সমস্ত মুমিন মুসলমান সাহাবাগণের প্রতি নির্দেশ ছিল, নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করো, প্রতিশোধ দিতে যাও না, প্রতিবাদও করো না, টু শব্দটুকু করো না। এরা কতটুকু জুলুম করতে পারে আমি আল্লাহ দেখতেছি, তোমরা কতটুকু সহ্য করতে পারো আমি আল্লাহ দেখতেছি। সুফল অচির ভবিষ্যতেই তোমরা পেয়ে যাবে। তাই 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য কি? সন্ত্রাসীদের হামলা নীরবে নীরবে সহ্য করা। এই জন্য সিরাতুন নবী বিষয়ের কিতাবে উল্লেখ আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশে যে কোনো সময় এই 13 বৎসরের মক্কি জিন্দেগির মতো পরিবেশ সৃষ্টি হবে। সেই সময়ের মজলুম মুসলমানদের মক্কি জিন্দেগির আদর্শে আদর্শবান হতে হবে। যে দুনিয়াতে যে কোনো সময় যে কোনো দেশে মক্কার 13 বৎসরের মক্কি জিন্দেগির মতো পরিবেশ তৈরি হবে, যেখানে প্রতিশোধ নেওয়ার কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, সেখানে নীরবে সহ্য করা যে মক্কি জিন্দেগির আদর্শ, কিয়ামত পর্যন্ত এমন পরিবেশ পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দেশেই দাঁড়াবে। সেই সময় সেই দেশবাসীর জন্য মক্কি জিন্দেগিকেই আদর্শ হিসাবে গ্রহণ করে নিতে হবে। সেই 13 বৎসরের মক্কি জিন্দেগির আরেকটি ঘটনা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? এই অপরাধে সন্ত্রাসীরা লোহার শলাকা আগুনে পুড়ে লাল করে তার শরীরে চাপা দিয়ে ধরে রাখত। এই আগুনে পুরা লাল করা লোহার শলাকার চাপে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে, গলন্ত চর্বির পরশে এই লোহার টুকরা ঠান্ডা হইত। এইরকম জুলুম নির্যাতন একাধারে চালিয়ে গেছিল এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীরা। আরেকজন ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেন ইসলাম গ্রহণ করেছিলেন? সেই অপরাধে তাকে আরবের উত্তপ্ত গরম বালুর উপর চিৎ করে শুয়াইয়া তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখত দুপুরের রোদে, যেন তিনি নড়াচড়া করতে না পারেন। সেই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একজন সুমাইয়া নামনি একজন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? সেই অপরাধে শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল
বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। এই কথাটার একটু ব্যাখ্যা আমাদের মনে রাখা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয়ে যায় কিভাবে? এটা একটা ঘটনার থেকে আমরা সহজে বুঝে নিতে পারি। এক ঘটনায় উল্লেখ আছে, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে যে আপনি নবুয়ত দান করেছেন, সে হিসাবে আমাকে একটা স্পেশাল জিকির শিখিয়ে দিন, যেন আমি নবী হিসাবে সেই স্পেশাল জিকিরটা করতে পারি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরই জিকির,